আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তৈরি করব টক ঝাল মিষ্টি আচার, আমড়ার আচার। 2 কেজি আমড়া নিয়েছি। এখন আমড়াগুলোকে সুন্দর করে একটা পিলার দিয়ে ছিলে নিব। বটি দিয়ে নিজস্ব শেপে কেটে প্রসেস করে নিচ্ছি। একদম ঠিক এরকম করে একটু ভারী করে চামড়াটা ফেলে সুন্দর করে বটি দিয়ে নিজস্ব শেপে কেটে এখন ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমরা যেহেতু এখন শেষের পর্যায়ে, তাই কিন্তু আমড়াগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে, কাটতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে নিজস্ব শেপে কেটে নিয়েছি। আচার মানে হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন না দিলে আচার হয় না। আমি এখানে আগে থেকে রুটির তাওয়াতে পাঁচফোড়নটাকে মেলে রেখেছি একটু মুচমুচে হওয়ার জন্য। সঙ্গে কিছু লাল মরিচ দিয়ে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। ভাজাভাজি শেষে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। এখন যেটা তেল ছাড়া আজকে কিন্তু আচার তৈরি হবে। প্রথমে কড়াইতে আমড়াগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মানে স্বাদ মতো চিনি দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। এখন চিনিটাকে ভালো করে আমড়ার সঙ্গে গায়ে লাগিয়ে লাগিয়ে ভালো করে নাড়তে হবে। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন চিনিটা গলে গিয়েছে। এখন দিব পাঁচফোড়ন যে পাউডারটা করে রেখেছি সেই মশলা। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আদা বাঙ্গা করে যে পাঁচফোড়ন উপরের অংশ ছিল আর মরিচ আর একটু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর 1 চিমটি জর্দার রং দিয়ে দিব। রংটা ছিল অপশনাল, এটা কালার আসবে, সুন্দর দেখাবে, জাস্ট স্বাদের কোনো হেরফের হবে না। এটা দিলেও আপনারা ভালো, না দিলেও কিন্তু এটা আচার আপনাদের টেস্টি হবে। দেখতে পেয়েছেন কত অল্প উপকরণে মজা করে একটা আচার বানানো হচ্ছে। কোনো তেল লাগবে না, রসুন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট আমরা একটু চিনি, 1 চিমটি লবণ, একটু মশলা পাঁচফোড়ন পাউডার। দেখতে পেয়েছেন আচারের রংটা অনেক সুন্দর হয়েছে। যেই কোনো জিনিসেই কালারটা যদি সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, সবাই মনে করে এটা অনেক বেশি মজার হয়েছে। আসলে যে যেইভাবে পছন্দ করে সেভাবেই সে খেয়ে থাকে। প্রত্যেকটা মানুষের খাবারের হ্যাবিট কিন্তু আলাদা। কেউ কালোটা খেতেই পছন্দ করে, মশলা দেওয়ার পরে কিন্তু একটু কালো কালো হয়ে যায় আচার, সেটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন যেটা সেটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অবশেষে দেখতে পেয়েছেন আচারটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এই আচারটাকে সংরক্ষণ করব মাত্র 1 সপ্তাহ, এর আগেই শেষ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে অনেক দিন ধরে রাখতে পারেন। সরিষার তেলের অনেক দাম। বাজারে কিন্তু অনেকেই বাজারে গিয়ে আচার বানাবেন সেই সাহস পাচ্ছেন না। আজকে আমি অল্প উপকরণ দেখিয়ে দিয়েছিলাম কত অল্প উপকরণে সহজে কম খরচে মজা করে আচার বানানো যায়। এই আজকের আমার আমড়ার আচারের ফাইনাল লুক। দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। আচারটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল। আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি। এখন বসে বসে অনেকটা খেয়ে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটাই রিকোয়েস্ট, ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান।
ওফ! সেই ইয়াম্মি একটা আচার আমি খেয়ে নিব এখনই বসে, বসে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে কোনো একদিন হাজির হয়ে যাব। সত্যি, সত্যি আচার বানানোর পরে কিন্তু কথা বলা যায় না। আচার এমন একটা লোভনীয় খাবার যেটা দেখার পরে সবারই জিভে পানি এসে পড়ে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। অনেক বেশি টেস্টি আচার দেখে সামনে ঘোরাঘুরি করছে। আমি অপেক্ষা করতে পারছি না। একদম সত্য করে একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আচারটা দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি জানি এটা আমার ১ সপ্তাহ কেন ১০ দিনও যাবে না, ৫ দিনও যাবে না। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।